কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব পাও এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। অবশেষে আমাদের কাছে কিন্তু একটা দুর্ধর্ষ নোটিফিকেশন এসে গেছে, সেটা হচ্ছে এনটিপিসি। তোমরা খুব ভালো করেই জানো এবং এই এনটিপিসির মধ্যে একটা সেরা চাকরি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, যে চাকরির বেতন 85,000 পর্যন্ত স্টার্টিং, অর্থাৎ তুমি যখন জয়েন করবে তখন থেকেই। এছাড়া প্রচুর রয়েছে সুযোগ সুবিধা এবং এই চাকরি পেতে কোনো রকম কোনো না লাগবে টাইপিং টেস্ট, না লাগবে সাইকোমেট্রিক টেস্ট, অর্থাৎ কিচ্ছু লাগবে না, কোনো রকম কোনো কম্পিউটার সার্টিফিকেটও লাগবে না। শুধুমাত্র তুমি যদি গ্র্যাজুয়েট পাস হয়ে থাকো তাহলেই তুমি কিন্তু এটার জন্য এলিজিবল। এবার তোমাকে বলে রাখি যে এইচএস পাস যারা করেছো তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি একটা পোস্টের নাম করব, সেই পোস্টটিতেও তুমি চাকরি পেতে পারো এবং সেখান থেকে প্রমোশন পেয়েও কিন্তু এই চাকরিতে আসতে পারো। অসাধারণ একটা লোভনীয় জব, শুধুমাত্র গ্র্যাজুয়েট হয়ে থাকলেই তুমি কিন্তু এটাই বসতে পারবে। তাহলে প্রত্যেকে রেডি? আশা করি প্রত্যেকের কাছে পুরো জিনিসটা পরিষ্কার। আমি আজকে কোন জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি? আমি এমন একটা জিনিস নিয়ে আলোচনা করতে চলেছি রেলওয়ে এনটিপিসির একটি পোস্ট নিয়ে, যেটাতে তুমি 36 বছর বয়স পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেবল। বেতন স্টার্টিং হচ্ছে তোমার গিয়ে 85,000 পর্যন্ত। এটা কিন্তু কোনো রকম কোনো স্টেশন মাস্টারের পোস্ট নয় ভাই, জীবনের সবচেয়ে সুখের একটা পোস্ট। ওকে, এবং অফিসিয়াল নোটিশও চলে এসছে, তোমাকে সেটাও শেয়ার করব এবং তার সঙ্গে থাকবে না এখানে টাইপিং টেস্ট। চলো দেখে নিই আস্তে আস্তে আমাদের এই পোস্ট সম্পর্কিত বিষয়। তার আগে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে রাখি, যদি রেলওয়ে এবং পুলিশের ওপর কমপ্লিট বাংলা ভাষায় ফ্রি অফ কস্টে প্রিপারেশন নিতে হয় তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম হচ্ছে সবচেয়ে বেস্ট জায়গা। তো ঝটপট করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। তোমাদের কিন্তু প্রতিদিন ফ্রি লাইভ ক্লাস হচ্ছে। যদি তুমি রুটিন না জেনে থাকো আমি এই ভিডিওর শেষের দিকে কিন্তু তোমাদের এর রুটিনও শেয়ার করে দেব। আর প্রত্যেকটি ক্লাসের আমার পিডিএফ, ক্লাসের লিংক, ডেইলি নিউজ পেপার এবং অন্যান্য স্টাডি মেটেরিয়াল পিডিএফ আকারে পেতে অতি অবশ্যই প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাও, দেখবে তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট হোয়াটসঅ্যাপে জয়েন থাকো। সমস্ত রেলওয়ের ইনফরমেশন সবার প্রথমে ওই গ্রুপে পাবে। সমস্ত ইম্পর্টেন্ট পিডিএফস, ডেইলি নিউজ পেপার, ক্লাসের লিঙ্ক, ক্লাসের পিডিএফ, স্টাডি মেটেরিয়াল সবকিছু কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পাবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত কোনো রকম কোনো কিন্তু পয়সা লাগবে না। ওকে, চলো চলে আসি একদম আমাদের সেই পোস্টটির বিষয়। দেখো পোস্টটি হচ্ছে লেভেল 6 পোস্ট, 4200 গ্রেড পের পোস্ট। পোস্টটার নাম হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। অর্থাৎ তোমরা খুব ভালো করেই জানো আমাদের এই ডিটেল নোটিফিকেশন বেরোবে এর এই এনটিপিসির এই মাসের এন্ড করে, এবং তার কিন্তু কনফিডেন্সিয়াল নোটিশ বেরিয়েছে এবং এই কনফিডেন্সিয়াল নোটিশে প্রত্যেকটা পোস্টের আলাদা আলাদা ডিভিশন বলে দিয়েছে এবং তার মধ্যে গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু একটা পোস্ট, দেখো 3 নম্বর পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এইটা হচ্ছে নন সেফটি ক্যাটাগরির পোস্ট এবং এটা লেভেল 6 এর পোস্ট। 1737 তোমার হচ্ছে এর পোস্টের ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে যদি তোমার ট্রেন্স ম্যানেজারের পর যদি কোনো বেস্ট পোস্ট মানে বেশি পরিমাণ ভ্যাকেন্সিওয়ালা পোস্ট যদি বেরিয়ে থাকে তাহলে কিন্তু এটা, বাট এর সুযোগ সুবিধা, এর স্ট্রেস, বাকি সমস্ত কিছু কিন্তু ট্রেন ম্যানেজার বা স্টেশন মাস্টার থেকে অনেক রিল্যাক্সার এবং অনেক বেশি এবং তার থেকেও অনেক বেশি পরিমাণ স্যালারির চাকরি, অনেক কম হেক্টিকের চাকরি। তো চলো দেখে নি এই পোস্টে সম্পর্কিত বিষয়। বলে রাখি যারা সিসিটিসি অর্থাৎ যারা টিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য কিন্তু পোস্ট বেরিয়েছে। তুমি যদি এইচএস পাসের চাকরি পেয়ে থাকো, মানে এইচএস পাস করে থাকো তাহলে তুমি এই পোস্টটায় বসতে পারবে। তুমি যদি এখন গ্র্যাজুয়েট না হয়ে থাকো এই পোস্টে তুমি চাকরি পেয়ে গিয়ে
তুমি প্রমোশন পেয়ে কিন্তু এই পোস্টে কিন্তু চলে আসতে পারবে। আর যারা গ্র্যাজুয়েট হয়ে আছো তারা তো এটাতেও বসতে পারছো, এটাতেও বসতে পারছো, তোমাদের জন্য ডবল সুযোগ। তাহলে চলো দেখে নি এই পোস্ট সম্পর্কিত বিষয়। কোয়ালিফিকেশন কি লাগবে এই পোস্টার ক্ষেত্রে? আমাদের জাস্ট গ্র্যাজুয়েট লাগবে যে কোনো শাখায়, কোন রকম কোনো টেকনিক্যাল ডিগ্রি লাগবে না, অর্থাৎ আইটিআই, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কোনো টেকনিক্যাল ডিগ্রি লাগবে না। তুমি যদি সংস্কৃত অনার্স নিয়েও পাস করে থাকো, তুমি যদি হিস্ট্রি অনার্স নিয়েও পাস করে থাকো, তুমি যদি ইংলিশে প্লেন পাস কোর্সে পাস করে থাকো বা ওপেন ইউনিভার্সিটি থেকে পাস করে থাকো, সেই জন্য মানে তারাও কিন্তু এখানে এলিজিবল, তোমাকে জাস্ট পাস করতে থাকতে হবে। কোনো রকম কোনো পার্সেন্টেজ ম্যান্ডেটারি নয় যে এখানে 60% পেতে হবে, টপ করতে হবে, 50% পেতে হবে, এমন ম্যান্ডেটারি নয়। তুমি পাস করলে তুমি এটা বসতে পারবে। এজের ক্ষেত্রে তোমাদের এখন 3 বছরের ছাড় রয়েছে, চাই জেনারেল যারা রয়েছে তাদের জন্য 18 থেকে 36 বছর পর্যন্ত যদি তোমার বয়স হয়ে থাকে তুমি এটা এলিজিবল। ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 39 বছর এবং এসটি এসসিদের ক্ষেত্রে 18 থেকে 42 বছর, অর্থাৎ 36 বছরের মধ্যে তুমি যদি হয়ে থাকো, এর থেকে ভালো পোস্ট কিছু হতে পারে না এবং এর থেকে স্যালারি যুক্ত পোস্ট কিছু কিন্তু হতে পারে না। চলো দেখে নি পোস্টটা কি। দেখো প্রথমে স্যালারি সম্পর্কে একটু বলে নিই, প্রথমে একটু এনার্জি নিয়ে নিই, তারপরে পোস্ট সম্পর্কে বলি। দেখো এটা হচ্ছে লেভেল 6 এর পোস্ট, স্টেশন মাস্টারের সমতুল্য পোস্ট, এবং এখানে বেসিক স্যালারি হচ্ছে 35,400 টাকা। ওকে, এর সঙ্গে ডিএ আছে, তোমরা প্রত্যেকে জানো সেন্ট্রাল গভর্নমেন্ট এখন 50% ডিএ হয়ে গেছে, তাতে 17,700 হচ্ছে। তারপর টিপিএ রয়েছে সেটা 2700 টাকা, এবং তার সঙ্গে এইচআরএ রয়েছে এক্স ক্যাটাগরি। এইচআরএ তোমার ভ্যারি করে থাকে, এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি, জেড ক্যাটাগরিতে। এক্স ক্যাটাগরি মানে হচ্ছে মেট্রো সিটি, ওয়াই ক্যাটাগরি মানে হচ্ছে বড় শহর, আর জেড ক্যাটাগরি মানে হচ্ছে তার থেকে কম ছোট শহরের মধ্যে। তো আমি যদি এক্স ক্যাটাগরিকে ধরি তাহলে 30% তোমার বেসিকের উপর থাকছে, তাহলে 10,620। যদি তুমি এক্স ক্যাটাগরি না ধরে তুমি যদি বলো যে জেড ক্যাটাগরি ধরবো, তাহলে তোমার কিন্তু 3,500 মতো তোমার হচ্ছে পোস্ট পড়ছে। তো তোমার এইচআরে কিন্তু 3,500 থেকে 10,000 মানে 10,500 পর্যন্ত তোমার কিন্তু ভ্যারি করবে, ঠিক আছে। এবং তুমি টোটাল যোগ করে দেখো 66,420 এত অ্যামাউন্ট তোমার হচ্ছে, ঠিক আছে। এটা তাহলে 59 মানে 59 যদি নাও বলি, তোমার রাউন্ড ফিগার যদি বলি 60 থেকে 66,000 রুপিস কিন্তু তোমার পার মান্থ স্যালারি হিসাবে আসছে। বলে রাখি এর সঙ্গে একটা ইম্পর্টেন্ট নিউজ, সেটা হচ্ছে মেডিকেল, এছাড়া ড্রেস অ্যালাওয়েন্স, এছাড়া দিওয়ালি বোনাস, এরকম বোনাস তো রয়েছে। বোনাস তোমার মানে তোমার হচ্ছে দিওয়ালি বোনাস 17 থেকে 18,000 টাকা কিন্তু দিওয়ালি বোনাসও হয়ে থাকে, ঠিক আছে, যেটা মানে বছরে একবার দেয়। তো এগুলো তো লেগেই রয়েছে। এছাড়া পাস রয়েছে, মানে একটা মানে হচ্ছে পিটিও তোমার হচ্ছে ফুল পাস, এই সব জিনিসপত্রগুলো রয়েছে, ঠিক আছে। তো এই জিনিসপত্রগুলো তো আছেই, এগুলো এক্সট্রা। এছাড়া তোমার ইন হ্যান্ড স্যালারি কিন্তু তোমার হচ্ছে স্টার্টিং এটা। এছাড়া তুমি যদি চিফ টিকিট সুপারভাইজার অর্থাৎ টিসির আন্ডারে যদি তুমি মানে চাকরি পাও, তাহলে তুমি কিন্তু সেখানে তোমাকে একটু দেখবে যে ট্রাভেল করতে হবে। ধরো তুমি এখন এখানে রয়েছো, এখান থেকে তুমি ধরো তুমি বলে রাখছি যে তুমি ধরো শিয়ালদায় তুমি রয়েছো, শিয়ালদা থেকে তোমাকে ধরো যেতে হলো হাওড়া। তো এইটুকু যে ট্রাভেল করলে, এইটুকু ট্রাভেলের জন্য তোমার কিন্তু অ্যালাউন্স রয়েছে এবং তোমার পুরোপুরি গভর্নমেন্টের টাকায় তুমি যাবে। তো সেক্ষেত্রে তোমার সেটার জন্য টিএ বা ট্রাভেলিং অ্যালাউন্স থাকবে, সেটা অ্যাভারেজ 12 থেকে 20,000 টাকা হয়ে থাকে, এবং এদের স্যালারি মাসিক কিন্তু হয়ে থাকে 78,000 থেকে 85,000 টাকা পর্যন্ত। তো তুমি এই পোস্টটাও কিন্তু ওই পোস্টের আন্ডারেই পড়ছে। তো তুমি যদি ভালো র্যাঙ্ক করো তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চাকরিটাও পেতে পারো, যেটা ফার্স্ট স্যালারি হচ্ছে তোমার গিয়ে 78 to 85,000, ঠিক আছে। তাহলে আশা করি প্রত্যেকে এনার্জেটিক হয়ে গেছো, প্রচুর পরিমাণ এনার্জি, যে এত পরিমাণ স্যালারি এবং উইদিন 1 ইয়ার তোমাদের কিন্তু রিক্রুট হয়ে যাবে। তো পরের বছর এই সময় যখন তোমার দিওয়ালি আসার সময় বা পুজো আসার সময়, সেই মুহূর্তে তুমি পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট এবং তোমার মানে এই লেভেলের স্যালারি তুমি সিকিওর, তোমার পরিবার সিকিওর, এর থেকে বড় কিছু হতে পারে না। চলো এবার আরো কতগুলো জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রথম কথা হচ্ছে এই যে তোমাকে আমি কিন্তু যা কিছু এখানে কথা বলি পুরো ডেটা দিয়ে বলি। তো বলে রাখি আমি যখন এখানে কোনো কথা বলছি, তখন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোন কথা বলছি তখন কিন্তু অথেন্টিক কথা বলছি। অনেকে আমাকে মেসেজ করছিল স্যার এএলপি নোটিফিকেশন বেরিয়ে গেছে, স্যার এএলপি নোটিফিকেশনে তো আমি দেখতে পাচ্ছি যে 28 তারিখ থেকে পরীক্ষা রয়েছে, আপনি ভিডিও করছেন না কেন? দেখো বাবা, এরকম প্রচুর জিনিসপত্র চারিদিকে ঘুরে বেড়ায়, অনেকে ফেক নিউজ করে, এই সমস্ত জিনিসপত্রগুলো করে থাকে, সেগুলো থেকে সাবধান। তোমরা শুধুমাত্র অথেন্টিক সেই সমস্ত জায়গাগুলোকেই ফলো করবে, আমি বলছি না এখানেই ফলো করো, বাট আমি যখন এখানে আছি তখন এখানে কিন্তু অথেন্টিক নিউজই পাবে, কোনো রকম কোনো উল্টোপাল্টা নিউজ পাবে না, ঠিক আছে।
তো সেই জন্য তোমাকে বলে রাখলাম, আমি একদম তোমাকে ডেট দেখিয়ে তোমাকে বলে দিচ্ছি যে 28/6/2023 এই নোটিশটা বেরিয়েছিল এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে টিসি, সিসি এবং ইসিআরসি এগুলোকে মার্চ করে এখন বর্তমানে কিন্তু সিসিটিসি এর পোস্টটা কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে যে এর আন্ডারে তোমার কিন্তু ওই যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এই পোস্টটাও কিন্তু এর মধ্যে চলে এসছে এবং এটা কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হিসাবে এসছে। এর আগে পর্যন্ত কিন্তু এই যে পোস্টটা তোমাকে যেটা আমি এখন শেয়ার করলাম, এই যে পোস্টটা, এই পোস্টটা কিন্তু এর আগে পর্যন্ত এখনো পর্যন্ত কোনোদিন কিন্তু বেরোয়নি, এই প্রথম বেরোলো, ঠিক আছে। তো যদি চাকরিটা পেতে চাও তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করো। এবার কতগুলো তোমাকে কথা বলি, দেখো যারা সিসিটিসি অর্থাৎ এইচএস পায়ে চাকরি করে মানে পরীক্ষা দিয়ে বসছো তারা কিন্তু চাকরি পাবে হচ্ছে এইটাতে অর্থাৎ লেভেল 3-তে বা লেভেল 2-তে। এবার সেখান থেকে তারা পাস করবে এবং সেখান থেকে তোমার হচ্ছে প্রমোশন পেয়ে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক অর্থাৎ সেখান থেকে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কে চলে যাবে, এটা লেভেল 5 এর পোস্ট। তার থেকেও তুমি কিন্তু লেভেল 6 এর পোস্টে যাচ্ছ যেটা তোমার হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, যেটা লেভেল 6 এর পোস্ট, যেটা 4200 গ্রেড পে, ঠিক আছে। তুমি কিন্তু ডাইরেক্ট গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে কিন্তু এই জায়গাতে চাকরি পাচ্ছ। আর যারা এইচএস এ পাচ্ছ তারা তোমাকে দুটো স্টেপ পেরিয়ে তোমাকে আসতে হবে, ওকে। এরপর এখান থেকে তুমি প্রমোশন পেয়ে লেভেল 7 চলে আসবে যেখানে কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট তুমি হয়ে যাবে এবং তারপর তুমি প্রমোশন পেয়ে এখান থেকে কিন্তু পরিষ্কার বলে রাখি যে এই লেভেল 7 পর্যন্তই কিন্তু আপ টু প্রমোশন ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আবার নতুন নোটিফিকেশন ওরা বার করেছে, দেখতে পাচ্ছ 21/11/2022-এ। তো এখানে কিন্তু আপগ্রেডেশন অফ পে স্ট্রাকচার অফ সার্টেন ক্যাডার্স, তো এই জিনিসপত্রগুলোর ক্ষেত্রে আমি বলে রাখি এখানে কিন্তু যারা যারা এর মধ্যে ওই লেভেল তোমার হচ্ছে 7-এ ছিল, লেভেল 7 থেকে তারা লেভেল 8-এ চলে আসতে পারবে এবং যারা লেভেল 8-এ ছিল তারা কিন্তু লেভেল 9-এ চলে যেতে পারবে। তার মানে তুমি প্রথমে কোথায় চাকরি পেলে, তুমি লেভেল 6-এ চাকরি পেলে, লেভেল 6 থেকে তোমার প্রমোশন ফার্স্ট হবে সেটা হচ্ছে তোমার গিয়ে লেভেল 7, তারপরে তোমার প্রমোশন হবে তোমার কি প্রমোশন হয়ে তোমার হচ্ছে লেভেল 8 এবং তারপরে প্রমোশন হয়ে তুমি কিন্তু চলে আসবে লেভেল 9 অর্থাৎ যেটা ইউপিএসসি ক্যাডার, এবং তাদের পে স্কেল হবে 5400 গ্রেড পে, 5400 গ্রেড পে, যেটা ইউপিএসসি তে র্যাঙ্ক করলে তুমি আইআরএস হিসেবে যখন জয়েন করবে তখন সেই গ্রেড পে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে এটা। তাহলে ফিল করতে পারছো তোমার কতটা পাওয়ার থাকতে পারে এবং তোমার স্যালারি স্ট্রাকচার কত হতে পারে। এবং যখন তুমি এখানে পৌঁছাবে না তখন তোমার বেতন 1.6 থেকে 2 লাখ টাকা তোমার পর্যন্ত তোমার বেতন হবে, মাসিক বেতন, অর্থাৎ তোমার এক মাসের বেতন হবে 1,60,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত। এবং তুমি এখান থেকে তোমার প্রমোশন পেয়ে এখানে আসতে মোটামুটি এবার ধরে রাখো যে মানে 10 থেকে 12 বছর তোমার সময় লাগলো, তো 10 থেকে 12 বছরের মধ্যে তুমি কিন্তু এই জায়গায় তুমি হোল্ড করবে এবং এতটা পাওয়ারে। তাহলে বুঝতে পারছো যে কোন লেভেলের পোস্টের কথা আমি বলছি এবং কেন এতটা লোভনীয় বলছি। তো এই চাকরি পেতে কিন্তু বিশাল কিছু হাঁটিঘর পোড়াতে হবে না, সেটাও তোমাকে বলে রাখছি কিভাবে তুমি কি পেতে পারো। দেখো একদম তোমাকে দেখিয়ে দিয়েছি টিকিট ইন্সপেক্টর কমার্শিয়াল সুপারিনটেন্ডেন্ট সিআরএস সিকিট বুকিং, এবং ফাইনালি যখন তুমি লেভেল 9 মানে তোমার হচ্ছে লেভেল 9 যেটা বললাম চিফ টিকিট ইন্সপেক্টর হিসেবে তুমি কিন্তু জয়েন মানে থাকবে, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে আইআরএস পোস্ট, ওকে। চলো এবার এটা পেতে গেলে আমাকে কি পড়াশোনা করতে হবে, দেখো এখানে কিচ্ছু নেই। প্রথমে তোমার এনটিপিসি যেরকম আগের বার রুল ছিল, এবার যদি রুল চেঞ্জ হয়, যদি একটা সিঙ্গেল টায়ারের পরীক্ষা সেটা অন্য ব্যাপার, যেটা নেটের নোটিফিকেশন বেরোলে আমি তোমাকে বলে দেবো, সেটা এই চ্যানেলেই বলবো, সেই জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি না চেঞ্জ হয় তাহলে পুরনো অনুযায়ী হচ্ছে, তো পুরনো অনুযায়ী কি, প্রথমে তোমার সিবিটি 1 হবে, কম্পিউটার বেসড টেস্ট 1, যেখানে ম্যাথ থাকবে 30 নাম্বার, জিআই থাকবে 30 নাম্বার, জিকে থাকবে 40 নাম্বার, টোটাল 100 নাম্বার তোমার পরীক্ষা। টাইম কত, 90 মিনিট, 1/3 নেগেটিভ। তুমি এখানে জাস্ট কোয়ালিফাই করলে তোমার হবে, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এরপর হলো সিবিটি 2, যেখানে তোমার ম্যাথ থাকবে 35 নাম্বার, জিআই থাকবে 35 নাম্বার, জিকেসিএ থাকবে 50 নাম্বার, টোটাল 120 নাম্বারের পরীক্ষা। এখানেও তোমার কিন্তু 90 মিনিট টাইম এবং 1/3 নেগেটিভ, অর্থাৎ একই সাবজেক্ট একই জিনিস, শুধুমাত্র তোমার হচ্ছে টাইমটা একই থাকছে, মার্কসটা বেড়ে যাচ্ছে, এই হচ্ছে পার্থক্য। এবং তুমি এখানে এই 120-র মধ্যে যত মার্কস পাবে তার উপর ডিপেন্ড করে কিন্তু তুমি চাকরিটা পাবে। তাহলে তোমায় কিন্তু সেই লেভেলের পরীক্ষা দিতে হবে কিন্তু এইটাই, মানে সিবিটি 2 হচ্ছে তোমার গিয়ে অ্যাকচুয়াল প্রপার জিনিস, ওকে। এরপরে স্যার কি লাগবে, এরপরে তোমার ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, আর কিচ্ছু লাগবে না, অর্থাৎ টাইপিং টেস্ট লাগবে না, সাইকোমেট্রিক টেস্ট লাগবে না,
অর্থাৎ লেভেল 5 এ যেমন তোমার হচ্ছে ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট মানে টাইপিং টেস্ট বা সাইকোমেট্রিক টেস্টের ক্ষেত্রে তুমি যেহেতু এটা লেভেল 6 এর পোস্ট, তাই স্টেশন মাস্টারের পোস্ট আমি যদি ধরি, স্টেশন মাস্টারের পোস্টের ক্ষেত্রে সাইকোমেট্রিক টেস্ট লাগে, কিন্তু এটাতে সাইকোমেট্রিক টেস্টও লাগবে না, কোনো রকম কোনো কিছু টেস্ট লাগবে না। তোমার এই জিনিসটাই যেটা তুমি নাম্বার পেলে সেটাই তোমার হচ্ছে ফাইনাল নাম্বার। স্যার ইংলিশ পরীক্ষা হবে না, রেলওয়ের কোনো পরীক্ষাতে ইংলিশ লাগে না, সুতরাং ইংলিশ তোমাদের পড়তে হবে না, এর থেকে বড় সুযোগ কিছু হতে পারে না। স্যার গ্র্যাজুয়েশন আমি আছি, স্যার আমি ইংলিশ ভালো পারি না, স্যার আমি টাইপ পারি না, স্যার আমি সাইকোমেট্রিক টেস্ট দিতে ভয় লাগে, তো তোমার জন্য এই অবস্থাতে থেকেও তোমার যদি 36 বছরের মধ্যে বয়স হয়ে থাকে 85,000 টাকা পর্যন্ত তুমি বেতন তুলতে পারো, যেটায় তুমি শুধুমাত্র এই একটি মাত্র পরীক্ষা দিয়ে তুমি চাকরিটা পেয়ে যেতে পারো। ঠিক আছে, যেখানে 120 নম্বরের মধ্যে তুমি যে নাম্বারটা পাবে সেটা হচ্ছে তোমাকে মানে সর্বোচ্চ মেধা তালিকা হিসেবে গণিত হবে। আর কি চাই ভাই জীবনে? এর থেকে বড় সুযোগ হতে পারে? আর কিছু হতে পারে না। তো এর জন্য কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আমাদের এখানে প্রিপারেশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ মানে বাংলা ভাষায়। তো এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার পিডিএফ পেতে অতি অবশ্যই 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও, তোমার কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, সেটাই ক্লিক করে তুমি জয়েন থাকো, সেখানে তুমি সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। দেখো এর ফ্রি ক্লাসে তোমার রুটিন দিয়ে দিচ্ছি, সকাল 9:30টার সময় তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে, 11টার সময় সায়েন্সের ক্লাস হয়ে থাকে আমার, আর 1টার সময় তোমাদের জিআই ক্লাস হয়ে থাকে, মানডে টু সানডে তোমার হয়ে থাকে। যদি ম্যাথ বলি তাহলে 11টার সময় তোমার স্যাটারডে করে হয়ে থাকে, স্পেশাল সেশন তোমাদের স্যাটারডে সানডে হয়ে থাকে। এছাড়া যারা ট্রেডের পরীক্ষা দিচ্ছ, তোমার ধরো যেই পরীক্ষা দিচ্ছ বা তোমার হচ্ছে এএলপি পরীক্ষা দিচ্ছ, তোমাদের ট্রেডের ক্লাসও কিন্তু হয়ে থাকে সানডে করে। এছাড়া তোমাদের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্লাসও কিন্তু এনে হয়ে থাকে। তো সবকিছু ভাই এখানে হয়ে থাকে, রেলওয়ে সমস্ত কিছু বাংলা ভাষায় করানো হয়ে থাকে ভাই, ফ্রি অফ কস্টে। চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করো। সায়েন্সের এমসিকিউ আমি সানডে করে করাই। এবার আমার সাবজেক্ট হচ্ছে সায়েন্স, আমি তোমাদের সায়েন্সটা মেনলি দেখে থাকি, রেলওয়ের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সায়েন্সের ফ্রি ক্লাসের সবকিছু জিনিসটাও তোমাকে বলে দিই। আমার সায়েন্সের ক্লাস হয়ে থাকে সকাল 11টার সময়, আমার ফিক্সড টাইম সকাল 11টার সময় তুমি আমাকে দেখতে পাবে। মানডেতে আমি পিওয়াইকিউ সেশন নিয়ে থাকি তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। ওয়েডনেসডে বুধবার দিন বন্দে ভারত ফিজিক্স ফাউন্ডেশন, অর্থাৎ এখানে ফিজিক্সের কনসেপ্টের ক্লাস হয়ে থাকে। থার্সডে বৃহস্পতিবার দিন আমি কেমিস্ট্রি ফাউন্ডেশনের ক্লাস করে থাকি, অর্থাৎ কেমিস্ট্রি মানে কনসেপ্টের ক্লাস হয়ে থাকে। ফ্রাইডেতে আমরা আবার পিওয়াইকিউ করি এবং তারপর সানডেতে আমরা এমসিকিউ করে থাকি। ওয়েডনেসডে এবং থার্সডেতে যা কিছু পড়েছি তার উপর আমাদের কিন্তু এখানে এমসিকিউ প্র্যাকটিস হয়ে থাকে একটা র্যাপিড ফায়ার সেশনের মতো। ঠিক আছে, তো এই হলো আমাদের ফ্রি কন্টেন্ট, ফ্রি ক্লাসে হয়ে থাকে। এর পিডিএফও তুমি ওই 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে তোমার কাছে যখন গ্রুপের মেসেজ চলে আসবে, সেই গ্রুপের লিঙ্কে জয়েন করে থাকলেই তুমি কিন্তু সমস্ত কিছু এর ক্লাসের লিঙ্ক পিডিএফ সবকিছু পেয়ে যাবে। এবার যাদের টার্গেট হচ্ছে না স্যার আমি কোনো রকম ফ্রির ওপর ভরসা করব না, আমার কনসেপ্ট একদম পুরোপুরি দুর্বল, আমি শুধুমাত্র গ্র্যাজুয়েট পা হয়েছি, আমার মানে ম্যাথের ওরকম মানে সেরকম ক্ষমতা নেই, কারণ ম্যাথ সিরিয়াসলি মানে সপ্তাহে একদিন হচ্ছে, কারণ স্যার অত্যন্ত বিজি রয়েছেন। তো ম্যাথ যদি তোমাকে স্ট্রং না থাকে তাহলে কিন্তু একটু চাপ রয়েছে, তোমাকে ম্যাথ ভালো করতে হবে অতি অবশ্যই, এবং তার সঙ্গে সায়েন্সকেও ভালো করতে হবে। তো যদি তুমি ভাবো যে আমার 1 বছরই মানে 1 বছরের মধ্যে আমার চাকরি, আমার এটাই শেষ সুযোগ এবং এইটাই আমার শেষ পন্থা, আমি যা করতে যাই করে নেবো, তার জন্য তুমি চলে আসতে পারো আমাদের পেড ব্যাচে। সেখানে সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং করানো হবে এবং এই পেড ব্যাচের একটা বিশেষ গুরুত্ব আছে যেটা আমরা অন্য কোনো ব্যাচে আজ অব্দি হয়নি, সেটা হচ্ছে বন্দে ভারত স্পেশাল 1000, যেখানে তুমি 1000 জন ছাত্র এখানে ভর্তি হতে পারবে এবং এখানে সিলেকশন গ্যারান্টি। এই 1000 জন ছাত্র যারা ভর্তি হবে তারা সিলেকশন পাবেই, সেইভাবেই তাদেরকে তৈরি করা হবে। বোঝা গেল? এবং যারা যারা সিলেক্টেড হচ্ছ, অর্থাৎ ওই 1000 জন ছাত্রকে ক্যাশব্যাক পলিসিও কিন্তু রয়েছে, অর্থাৎ যেই মুহূর্তে তুমি সিলেকশন পেয়ে গেলে তোমার যে অ্যামাউন্ট দিয়ে তুমি এখানে কোর্সে জয়েন করেছিলে সেই অ্যামাউন্টটাই তোমাকে কিন্তু ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তুমি ওয়ান কাইন্ড অফ তুমি পুরোপুরি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেড ব্যাচের জিনিসপত্রই তুমি কিন্তু পাচ্ছ, যেহেতু তুমি সিলেকশনে পাওয়ার পর তুমি ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছ। তাহলে এর থেকে বড় আরো সুযোগ হতে পারে না। এবং 1000 যারা আসছে তারা সিলেকশন পাবেই, এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি, তার কারণ তাদেরকে সেইভাবেই পড়ানো হবে। ঠিক আছে, 250 ঘন্টা তোমাদের লাইভ ক্লাস আছে, যারা লাইভ অ্যাটেন্ড করতে পারবে না তাদের জন্য রেকর্ডেড ভিডিও রয়েছে, তোমরা রেকর্ডেড ভিডিও পর্যন্ত দেখতে পারবে, 1 বছর পর্যন্ত তোমাদের রেকর্ডেড ভিডিও দেখার সুযোগ থাকবে। 282 খানা টেস্ট সিরিজ রয়েছে, প্রচুর টেস্ট সিরিজ, টেস্ট দিয়ে পাগল হয়ে যাবে। ঠিক আছে, 17 খানা ইবুক রয়েছে, এটা 17 খানা ফাইল, এর মধ্যে আলো রয়েছে, তোমার প্রায় 2500 পাতা তোমার হচ্ছে কন্টেন্ট রয়েছে, 2500 পাতা। ঠিক আছে, তো এগুলো তোমাকে পড়তে হবে। এছাড়া
তোমার হচ্ছে 6খানা ভিডিও কোর্স রয়েছে। এই ভিডিও কোর্সটা আলটিমেটলি কতগুলো জিনিসপত্র রয়েছে, যে জিনিসপত্রগুলো তোমাদের দরকার সেই জিনিসপত্রগুলো এখানে আছে। যেমন সাইকোমেট্রিক টেস্টের ভিডিও কোর্স দেওয়া আছে, টাইপিং টেস্টের ভিডিও কোর্স দেওয়া আছে, কারণ এটা এনটিপিসি, ওভারঅল এনটিপিসির জন্য। তুমি এটা তো স্পেশাল পোস্ট তোমাকে দেখালাম, এই ওভারঅল এনটিপিসির জন্য তোমাকে এটা দেখালাম, ঠিক আছে। এছাড়া একখানা হার্ড কপি বই রয়েছে, যে বইটি তোমার বাড়িতে অর্ডার করা, যেদিন তুমি বই ব্যাচটি কিনছো তার থেকে 10 দিনের মধ্যে এই বইটি তোমার বাড়িতে পৌঁছে যাবে। তোমার সিলেকশনের জন্য এর বাইরে আর একটা কিচ্ছু জিনিস লাগবে না, দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এবং যে 1000 জনের এর মধ্যে থাকবে সিলেকশন গ্যারান্টি, এবং তারপর তোমাদের সেই যে অ্যামাউন্ট দিয়ে তুমি এখন জয়েন করছো সেই অ্যামাউন্ট তোমাকে ক্যাশব্যাক করে দেওয়া হবে। এটা আমি এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলে গেলাম। তোমাদের শুরু হচ্ছে 2 সেপ্টেম্বর থেকে, ওকে। এবার তুমি কিভাবে এই ব্যাচটা নিতে পারো সেটা তোমাকে বলে রাখি। ফার্স্টে তোমাকে প্লে স্টোর থেকে আড্ডা 247 অ্যাপটা ডাউনলোড করতে হবে, হলো, বা ডেসক্রিপশন বক্সের মধ্যে একটা অ্যাপ ডাউনলোডের লিঙ্ক রয়েছে, সেটা ক্লিক করে তুমি মানে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। অ্যাপটা ফার্স্টে ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে যাওয়ার পর তোমাকে অতি অবশ্যই স্টেট এক্সাম এখানে সিলেক্ট করবে, তারপর ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। অতি অবশ্যই এটা করতে হবে, কারণ এই এনটিপিসি আমাদের বাংলাতেও পড়ানো হচ্ছে, তেলেগুতেও পড়ানো হচ্ছে, তামিলেও পড়ানো হচ্ছে। তোমার বাংলা ভাষাতেই ক্লাস চাই, এবং তার সঙ্গে সঙ্গে এই 1000 জনের যে ব্যাচটা আছে, স্পেশাল 1000 জনের ব্যাচ, সেই 1000 জনের ব্যাচের মধ্যেই তোমার ক্লাস চাই। তার মধ্যে তুমি এনলিস্ট করতে চাও নিজের নামটা, তার জন্য তোমাকে কিন্তু অ্যাপকে বোঝাতে হবে তুমি স্টেট মানে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো। কখনোই কিন্তু গভর্নমেন্ট জবের মধ্যে ক্লিক করবে না, প্রথমেই বলে রাখলাম। যখন তুমি দেখবে 28 নিচে এখানে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এরপর তুমি একদম ডান দিকে দেখবে এখানে স্টোর বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ স্টোর, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তুমি দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এই ইন্টারফেসে দেখবে ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গলি, এটা দেখতে পাচ্ছ, এটা ক্লিক করবে। ক্লিক করলেই একদম প্রথমেই দেখতে পাবে বন্দে ভারত স্পেশাল 1000 এনটিপিসি ব্যাচ, এই হচ্ছে থাম্বনেল। এই ব্যাচটা ক্লিক করবে। ক্লিক করা হয়ে যাওয়ার পর দেখবে তোমার দাম দেখাচ্ছে 2587 টাকা, এত টাকা তোমার লাগবে না, ঠিক আছে। বা এখানে দেখবে তো কোনো একটা কুপন কোড হয়তো অ্যাপ্লাইড আছে, এত টাকাও তোমার লাগবে না। এখানে ইন্ড 15 কুপন কোড থাকতে পারে, বা কুপন অ্যাভেলেবেল থাকতে পারে, যে কোনো কুপন কোড থাকতে পারে। এই কুপন অ্যাভেলেবেল বা কুপন কোড যেখানে আছে সেখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর তোমার দুটো অপশন, এখানে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে তোমার দুটো অপশন আছে, এক নাম্বার ইউজ কয়েনে জাস্ট একটা টিক মেরে দিতে হবে, আর এই যে কুপন অ্যাভেলেবেল এই জায়গায় তোমাকে একটা জিনিস লিখতে হবে, Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই, ওয়াইটা ক্যাপিটালে, ঠিক আছে। Y785 এই কোডটা লিখে, এই কুপন কোডটা লিখে এই পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে এই অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখবে তোমার দামটা হয়ে গেছে 2121 টাকা। এই দামটা কত হয়ে গেছে? 2121 টাকা। অর্থাৎ 2121 টাকায় তোমার CBT 1, তোমার CBT 2, সাইকোমেট্রিক টেস্ট, টাইপিং টেস্ট টোটাল কমপ্লিট হয়ে যাচ্ছে, এবং তুমি সিলেকশন পেয়ে যাচ্ছ, এবং এই অ্যামাউন্ট তোমাকে রিফান্ডও করে দেওয়া হচ্ছে। জীবনে আর কোনো সমস্যা নেই। এরবার তুমি কি করবে? তুমি কি করে নেবে এটা? এখানে তুমি জাস্ট বাই নাও অপশনটা ক্লিক করবে। বাই নাও অপশনটা ক্লিক করার পর তোমার এরকম একটা জায়গা ওপেন হবে, যেখানে তোমার নাম, তোমার মোবাইল নাম্বার, তোমার পিনকোড, তোমার ফ্ল্যাট, এই সমস্ত জিনিসপত্র এখানে দিতে হবে। কেন? ওই যে বইটা বললাম, ওই বইটা তোমার বাড়িতে পৌঁছাবে, সেই বইটার জন্য তোমাকে এই টোটাল জিনিসপত্র দিতে হবে। এটা পুরোপুরি তোমার অ্যাড্রেসটা ফিল আপ করে দাও ঠিকঠাক করে। এরপর কন্টিনিউ যে অপশনটা আছে, কন্টিনিউ অপশনটা ক্লিক করো। ক্লিক করে দেখবে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়েছে, যে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার যদি কোনো রকম অ্যাড্রেস যদি তুমি ভুলভাল হয়ে দিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে বই ডেলিভার না হতে পারে। তো অ্যাড্রেস যদি তুমি ঠিকঠাক দিয়ে থাকো, কোনো সমস্যা কিছু নেই। অনেকের আবার হয়তো সমস্যা হতে পারে, পিনকোডটা দিয়ে অন্য একটা জায়গা দেখাচ্ছে, কোনো সমস্যা কিছু নেই। তুমি মেনলি দেখো যে তোমার ফোন নাম্বারটা, তোমার পিনকোডটা এবং তোমার ল্যান্ডমার্কটা, এই তিনটে ঠিকঠাক আছে কিনা, তাহলেই সব ঠিক আছে। ল্যান্ডমার্ক মানে কি? তোমার আশেপাশে সবচেয়ে প্রমিনেন্ট জায়গা, ঠিক আছে। সেটা স্কুল হতে পারে, সেটা কলেজ হতে পারে, সেটা পোস্ট অফিস হতে পারে, যা কিছু হোক না কেন, সেটাই তুমি করে দিলে। এবার তুমি আই কনফার্ম করে দাও। আই কনফার্ম করে দেওয়ার পর তোমার এরকম জায়গা ওপেন হয়ে গেল। এখানে তোমার যদি তুমি ফোন পে বা গুগল পে করো, তাহলে তুমি ইউপিআই দিয়ে করতে পারো, পেটিএম, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, যেটার মাধ্যমে খুশি সুবিধা তুমি পেমেন্ট করে দিলে, তোমার হয়ে গেল। যেই হয়ে গেল, আড্ডা 247 থেকে তোমার কাছে কংগ্রেচুলেশন একটা মেসেজ চলে আসবে। তুমি কি করবে? ফার্দার তুমি অ্যাপটা খুলবে। অ্যাপটা খুলে দেখবে এই যে মাই কন্টেন্ট বলে একটা অপশন দেখতে পাচ্ছ, স্টোরের পাশে মাই কন্টেন্ট, এই মাই কন্টেন্টটা ক্লিক করবে। এই মাই কন্টেন্টটা ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে পারচেজ বলে একটা অপশন আছে। তুমি দেখতে পাবে তোমার এখানে এইগুলো, এখানে এতগুলো ব্যাচ খোলা আছে, তোমার এখানে ওই মানে স্পেশাল 1000 এনটিপিসি ব্যাচ তোমার দেখাবে। তারপরে তোমার ব্যাচ কেনা হয়ে গেছে, ঠিক আছে। আশা করি আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আমি
কি করে কিনতে পারবে তার প্রসেসটা আমি ডেসক্রিপশন বক্স এই তোমার হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে পিন কমেন্ট করে রাখবো। সেই প্রসেসের মাধ্যমে স্টেপ বাই স্টেপ পর্ব করে দিতে পারো। যদি তারপরেও সমস্যা থেকে থাকে তুমি আমার সঙ্গে কমিউনিকেট করে নিতে পারো অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে। কলে আমাকে পাবে না, আমি এতটা পরিমাণে কল অ্যাভেল করতে এখন পারছি না, কারণ প্রচুর ব্যস্ত রয়েছি। 62 91 95 4979 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে রেখো তোমার যা যা প্রবলেম, আমি তোমাকে নিজের সময় মতো করে তোমাকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। আর ব্যাচটা নেওয়ার কুপন কোড আমি আবারও লাস্ট বলে গেলাম Y785, ক্যাপিটাল Y785, মাঝখানে কোনো গ্যাপ নেই। এই কোডটা ব্যবহার করলে তুমি কিন্তু সবচেয়ে হাইস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে। তো আশা করি আর কোনো সমস্যা নেই, সমস্ত কিছু তোমাদের সমস্যা মিটে গেছে এবং নিজের প্রিপারেশনটাকে এবার বুস্ট করো। আর কোনো রকম কোনো দিকে তাকানোর দরকার নেই, বুস্ট করো। এই 85,000 কিন্তু তুমিও পেতে পারো আগামী 1 বছরের মধ্যে। তো নিজের ওপর বিশ্বাস রাখো, সঠিক পদ্ধতিতে পড়াশোনা করো, সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা করো, তোমাকে কেউ আটকাতে পারবে না। এই 11,000 সিটের মধ্যে তোমার সিট কিন্তু কনফার্ম হবেই, এইটুকু আমি তোমাকে বলে গেলাম। সেশনটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো। তোমার বন্ধুদের মধ্যে যদি কোনো রকম কোনো কেউ এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে মানে চিন্তা ভাবনা করছে, কোনো রকম কোনো ডাউটে রয়েছে, কোনো রকম কোনো মানে রিসোর্স চাই, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ রেলওয়ের এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় ফ্রি অফ কস্ট প্রিপারেশন কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। ওকে ভাই, চলো ভাই, অল দ্য বেস্ট প্রত্যেককে। দেখা হচ্ছে এবার নেক্সট সেশনে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। টাটা।